কিভাবে জেমিনি থেকে আপনারা যেকোনো ধরনের টেক্সট গুগল ডকে নিয়ে যাবেন। এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে আপনি যে চার্টটি করবেন বা যে টেক্সটটি কপি করবেন বা নিয়ে যেতে চাচ্ছেন, সে টেক্সটটির নিচে এখানে দেখতে পারবেন 3 ডট মেনু। এই 3 ডটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ডক্স এখানের উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার এখানে দেখেন যে দেখাচ্ছে যে ক্রিয়েটিং ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, আমরা যদি এখান থেকে দেখি, এই যে আমরা এই ডকুমেন্টটা অলরেডি ক্রিয়েট করছি। আমাদের যে লেখাটা ছিল এখানে, সব লেখা এখানে কপি হয়ে আসছে। ঠিক আছে? তবে এখানে আমাদের গণিতের বেলায় এই চিহ্নগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। এখানে একটা রুট চিহ্ন ছিল যেটা এরকম আসছে। ঠিক আছে? এই গাণিতিক প্রতীকগুলো বাদ দিয়ে স্পেশাল যে প্রতীকগুলো সেগুলো বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে এখানে সবকিছু ঠিকঠাক থাকবে। ঠিক আছে? তো এভাবে মূলত আপনারা জেমিনি থেকে কপি করতে পারেন। জেমিনি থেকে টেক্সট যে গুগল ডকে আপনারা কনভার্ট করতে পারেন। আর একটি অপশন আছে, এখান থেকে দেখেন আমার এখানে নিচে দেখাচ্ছে যে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এখানে জিল লেখাটা শো করতেছে, তাই না? আমি যদি আরেকটু দেখি, আমি যদি এখানে কপি করি, দেখেন এখানে ফরম্যাটিং ইওর, আচ্ছা এখান থেকে আমি এখানে ক্লিক করার পর এটা ফরম্যাট হচ্ছে। দেখেন এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার সবকিছু ঠিকঠাক আছে। এই যে রুট চিহ্নটা দেখেন এখানে, এখানে কিন্তু আমার রুট কোনো সমস্যা হয়নি। ঠিক আছে? তো এই কাজটা আপনি কিভাবে করবেন? এটি নিয়ে আসার জন্য আপনার এটা থাকবে না। এটা নিয়ে আসার জন্য আপনাকে এটি এক্সটেনশন যে এড করতে হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এআই চ্যাট টু ডক পিডিএফ অ্যান্ড, এই যে এক্সটেনশনটি, এই এক্সটেনশনটি আপনাকে অ্যাড করতে হবে। আমরা একটু ওপেন করে নিই। এই যে এআই শেয়ার টু ওয়ার্ড পিডিএফ অ্যান্ড গুগল ডক ফর জেমিনি, এই এক্সটেনশনটি আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নিলেই আপনার লেখাগুলো একবারে হুবহু গণিতসহ যে কোনো ধরনের লেখা আপনি যেরকম আছে জেমিনিতে সেরকম পাবেন। ওকে, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। এটা লিখে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে যে গুগলে, ক্রোম ব্রাউজারে। লেখার পরে এই যে এখানে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমার যেহেতু অ্যাড করা আছে, এজন্য বলতেছে রিমুভ ফ্রম ক্রোম। আপনার যেহেতু অ্যাড করা থাকবে না, এখানে আপনার যে এখানে অ্যাড লেখা আসবে, এখানে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এটা যখন অ্যাড হবে তখন নিচের এই অপশানগুলো শো করবে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে জেমিনি থেকে কোনো টেক্সট কপি করবেন।